হাই, আবার একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর এলাম। স্কুল থাকার জন্য অনেকটা টাইম পাইনি বড় ভ্লগ করার। তো সেদিনকে বিকেলবেলা বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটু মোমো বানাই। তো ভাবলাম তখন ভাবলাম ভিডিওটাও করে দিই। তো সেই হিসাবে আর কি বড় ব্লগটা আসছে। এখানে একটা কথা বলি, এই যে স্টাফিংটা দেখছেন বা দেখছো, এই স্টাফিংটার একটা গল্প হচ্ছে। চিকেন কিমাটা ছিল, তার সাথে পেঁয়াজটা আমি ভেবেছিলাম মিক্সিতে একটু ক্রাশ জাস্ট করে নেবো, ছেঁচে নেওয়া যাকে বলে আর কি, জাস্ট ওরকম একটু করে নেবো। তো সেটা করতে গিয়ে পুরো পেস্ট হয়ে গেছে। তো সেই জন্য আবার কড়াইতে দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তো এই জিনিসটা এসে দাঁড়িয়েছে। আর কিছু চিকেন এতে দিয়েছিলাম, প্রেশার কুকারে দিয়েছিলাম, তো সেটা সেদ্ধ হয়ে যেতে ওই চিকেন চাংসগুলো করেছি। আর পেঁয়াজ যার জন্য আমাকে কাটতে হলো আবার করে, তো এবার ওগুলো তো সবই পেস্ট হয়ে গেছে। তো এই আর কি। তো আটা আর সুজি দিয়ে বানিয়েছিলাম ডোটা। তো সেখান থেকেই যেরকমভাবে সবাই তোমরা জানো মোটামুটি মোমো কীভাবে তৈরি করতে হয়, আলাদা করে প্রসেসিং বলার অন্তত কিছু নেই। একটু চিজ দিয়েছিলাম গ্রেট করে স্টাফিংটাতে। এই রুটি বানানোর একটা গল্প বলি। এটা তো ছোটো ছোটো করে বানাচ্ছি। আগে আমি একদম শেপটা আমার যাচ্ছে তাই হতো, রুটির শেপটা। পরে আস্তে আস্তে গোল হয়। আগে তো রুটি ঘুরতোই না, তারপরে প্র্যাকটিস করতে করতে এখন গোল হয়। তো এখন যেটা হয় না সেটা হচ্ছে রুটিটা আমি শিখতে পারি না, হয়ে যাবে হয়তো আস্তে আস্তে। এখানে একটা বিষয় হচ্ছে, প্রথমের মোমোর শেপটা তো ভালো হয়নি। তারপরে আমি ভাবলাম যে যেরকমভাবে দোকানে করে ওরকমভাবে চেষ্টা করে দেখি। তারপর দেখলাম সেটাও হচ্ছে না, ওই জন্য সেটা খুলে ফেলে একদম আমাদের পিঠে যেরকম শেপের হয় ওই শেপের করে দিয়েছি আর কি। আর একদম লাস্ট দিকের মোমোগুলো দেখবি একটু ওয়ান্টন টাইপের শেপ হয়ে গেছে। খারাপ লাগেনি, দেখতে ভালোই লেগেছে, খেতেও ভালো হয়েছে। স্টাফিংটা ভালো হয়েছিল খেতে। তবে হ্যাঁ, মোমোর শেপ করাটা আমাকে এবার একটু শিখতে হবে। সবসময় এই পিঠে বলে চালিয়ে দেওয়া যাবে না। এই থালাটা অনেক দিনের পুরনো, তো বার করেছিলাম এই মোমোর জন্য। তো এটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই শেপটা না অনেকটা ওই গুজিয়া হয়, সেই গুজিয়ার মতো দেখতে। ওয়েস্টার্ন সাইডে এই গুজিয়াটার খুব প্রচলন আছে, মশালা গুজিয়া। দেন মিষ্টি হিসাবেও একটু ব্যবহার হয় যতদূর আমি জানি। তো এই শেপটা অনেকটা ওই গুজিয়ার মতো হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট রাখলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ওই একটু বেশি রেখেছিলাম, 10 মিনিট, ভালোই সেদ্ধ হয়ে গেছিলো। এই যে ওয়ান্টনটার কথা বলছিলাম, এই সেই ওয়ান্টন শেপের মোমো আর কি, যেটা একটা ভেঙে দেখাচ্ছিলাম। প্রফেশনালি তো ওইভাবে ভিডিও করা হয় না, তাও যেটুকু ইচ্ছা হয় মানে চেষ্টা করি করার জন্য। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।